বন্ধুরা, আজকে আমার স্বরচিত কবিতা সুখ। তো শুরু করা যাক কবিতাটি। আজ তুমি কোথায় এত গল্প রচনা করে? আজ তুমি কোথায় বলো? কোথায় বসেছো উড়ে? তুমি সুখের পাখি জানা ছিল না, সুখটা পেয়েছো খুঁজে। তাই তো তুমি আমায় ছেড়েছো অনেক জেনে বুঝে। তবে সুখটা কি জিনিস জানা ছিল না, আজও অজানা আমার। সুখের খবর জেনেছিলে যদি, দাওনি কেন খবর আমায় সেই সুখের ঠিকানার? সেই সুখের ঠিকানার হয়তো সে সুখ অধরা আমার, অশোভনীয় আমার কাছে। তাই তো তুমি বলনি বলো, যদি মান যাই তোমার পাছে। বিশ্বাস তো করেছিলে বলো, নাকি করেছি শুধু আমি? তোমায় চোখ মুজে বিশ্বাস করা ছিল কি তবে আমার নিছক পাগলামি? আমার নিছক পাগলামি। হয়তো আমি কমজোরি ছিলাম তোমার চাওয়ার কাছে, তাই তো আমায় ছেড়ে পালিয়ে গেছো। তোমার যে সুন্দর একটি মিষ্টি ভবিষ্যৎ আছে, নিকটে থাকলে প্রশ্ন ছিল, আচ্ছা সুখটা শুধু আমার মনের আধার? সুখটা শুধু আমার মনের আধার? ওই সুখেতে একটুখানি বলো তোমার ছিল না অধিকার? তোমার ছিল না অধিকার? তবে আগলে না রেখে পালিয়ে গেলে ক্ষণিক সুখের লাগে, ক্ষণিক সুখের লাগে। স্মৃতিটুকু শুধু আমায় দিয়ে গেলে, করলে না ভাগাভাগি, তুমি করলে না ভাগাভাগি। নাকি সুখ রোজগারের দায়িত্ব ছিল শুধুই আমার কাঁধে? সুখ রোজগারের দায়িত্ব ছিল শুধুই আমার কাঁধে, কিন্তু তোমার আমার জোড়া ভালোবাসায় সুখ রোজগারে তোমার কেন বাদ সাধে? বলো, তোমার কেন বাদ সাধে? হ্যাঁ বন্ধুরা, শাল নদীর তটভূমিতে দাঁড়িয়ে আমার এই ছোট্ট স্বরচিত কবিতাটি পাঠ করে শোনালাম। পিছনে ছাতিমতলা, যেখানে আমি অনেক ভিডিও বানাই। আর এটা আমার শাল নদী প্রবাহিত হয়ে চলেছে। পূর্ববাহিনী নদী আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে সন করে একদম বয়ে চলেছে স্রোতস্বিনী, আমাদের ছোট্ট নদী। তো যদি আপনাদের এই পরিবেশ, আমার কবিতা আপনাদের মনে দাগ কেটে থাকে, অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন। ততক্ষণে টাটা টাটা, বাই বাই।